আবার দেখা যাইতেছে যে লিখছেন ঠিকই, কিন্তু ম্যাডামদের নতুন পড়া দিল সেটা আপনি শুনলেন না, ওয়াশরুমে যা বসে আছে না এরকম ফাঁকিবাজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ক্লাসের মধ্যে এই 4টা কাজই আমাদের করানো হয়, তাই না? প্রথমত লেখানো হয়, গতকালের যে পড়া ছিল সেটা লেখানো হয়, তাই না? তারপরে দাঁড়িয়ে থেকে আবার পড়া শোনে, তারপরে আবার যখন ম্যাডাম পড়া শোনায় তখন আপনারা সবাই শোনেন আর শুনে শুনে বলেন নতুন পড়া, বলেন না? তারপরে ম্যাডাম যখন পড়া শেষ এইভাবে আমাদের প্রতিদিন ক্লাসের মধ্যে 4টাই হয়, তাই না? প্রথমে আপনারা আগে লেখেন, ক্লাসে লেখেন না? তারপরে আপনারা পড়া শোনান, যে পড়াটা লেখেন ওইটা আবার শোনাইতে হয়। তারপরে কি করেন? তারপরে ম্যাডাম যে নতুন পড়াটা জোরে জোরে পড়ায় সেটা আবার আপনারা শোনেন, তাই না? তারপরে 4 নম্বরে আপনারা ওই পড়াটা আবার বলেন। এইভাবে লেখাপড়া শিখতে হয়। এই যে গত পরীক্ষা গেল, পরীক্ষার আগে অনেক ম্যাডাম অনেক হুজুর আপনাদেরকে রচনা লেখাইছে, দরখাস্ত লেখাইছে না? এখন ওখানে ম্যাডাম বলতেছে, হুজুর বলতেছে একটা, আপনি চুপ করে বসে আছেন, লিখলেন না, তো না লিখলে পড়াটা হবে? আবার দেখা যাইতেছে যে লিখছেন ঠিকই, কিন্তু ম্যাডামদের নতুন পড়া দিল সেটা আপনি শুনলেন না, ওয়াশরুমে যা বসে আছে না এরকম ফাঁকিবাজ? পড়া আজকে হয় নাই, এখন তার সিরিয়ালে পড়া আসতেছে, এই প্রথম একজন পড়া দিছে, দ্বিতীয়জন পড়া দিছে, তৃতীয়জন তার পালি, আর সে দেখতেছে ওর পরে তো আমার সিরিয়াল, ম্যাডাম 2 নাম্বার, তার মানে চলে গেল। আর ও ইচ্ছা করে না অনিচ্ছায়? ইচ্ছা করে ফাঁকি দিল না? পড়া যে তার হয় নাই, এখন পড়া যে তার হয় নাই, পড়া যে তার পড়া যে হয় নাই, সে ফাঁকি দিয়ে কোথায় গেল? 1 নাম্বার অথবা 2 নাম্বার। তাহলে মূলত ক্ষতিটা কার? যে ফাঁকি দিল তার। লেখাপড়ায় যে ফাঁকি দেয় সে কোনোদিন ভালো ছাত্র হতে পারবে? তাহলে ভালো ছাত্র হইতে গেলে কয়টা কাজ করতে হবে? লেখা শিখবেন সবাই ভালো করে। HW খাতায় প্রতিদিন লেখা দেওয়া হয়, আরবি, বাংলা, গণিত, ইংরেজি। তো প্রতিদিন তো আপনারা ভালো করে লেখেন না। উপরে লেখা দিছে একরকম, আপনাদের লেখা আরেক রকম। উপরের লেখাগুলি ভালো হয়েছে আপনাদের, প্রথমে 1 লাইন 2 লাইন ভালো, এরপরের গুলা যে অবস্থা, যত দূরে যায় তত নেটওয়ার্ক হারায় যায়। আপনাদের খাতাগুলি আপনারা চেক দিয়ে দেখবেন, উপরে যে লেখাটা দিছে হুজুরে আরবি লেখা, ওইটার নিচে দিয়ে 2 লাইন লিখছেন, মাশাআল্লাহ সুন্দর। এরপরে 2-3 লাইন, 4 লাইন, 5 লাইন, মানে যত দূরে যাইতেছে তত লেখা আপনাদের খারাপ না ভালো? তাহলে এইরকম কেন হইতেছে? প্রথম লাইন 2টা সুন্দর হলো, পরের গুলা খারাপ হলো কেন? তাহলে আপনারা ভালো করে যদি না লিখতে পারেন তাহলে ভালো ছাত্র হইতে পারবেন? তাহলে ভালো ছাত্র হইতে গেলে কি করতে হবে? ভালো করে সুন্দর করে লিখতে হবে, যেভাবে উপরে লেখা আছে ওইভাবে দেখে দেখে লিখতে হবে। ক্লাসে যে পড়াটা দিছে আপনি বাসায় যায় পড়লেন না, পড়া হবে এটা? তাহলে বাসায় যা ভালো করে পড়তে হবে। এরপরে ক্লাসে যেগুলি পড়া দিতেছে হুজুর এবং ম্যাডাম, সেই পড়াগুলি ভালো করে শুনতে হবে। তারপরে পরের দিন যখন আসবেন তখন ওই পড়াগুলো ভালো করে বলতে পারবেন, তার আগে বলতে পারবেন না।